السلام عليكم السلام عليكم وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم. وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال رسول الله صلى الله عليه وسلم وإذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله فما سيئتك وإثمك؟ قال إذا حالك في نفسك شيء قد عداه أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুত গুরুত্বপূর্ণ ইবাদত ইয়াউমুন নাহরকে অতিবাহিত করে আজকে জুমার নামাজে আসার বসার এবং জিলহজ মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন, জবানান সর্বসজ্জুদ হয়ে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, যত মুমিন মুমিনা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনেক আলোচনা শুনছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে আলোচনা শোনার তৌফিক দান করবেন। তা আমি আজকে শুধু কয়েকখানা আয়াতে কারিমা এবং কয়েকখানা হাদিসে মোবারকের অর্থ করে ইনশাআল্লাহ শেষ করে দেব। কথার শুরুতেই কবির একটা কথা দিয়ে শুরু করি। কবি বলতেছেন, বেলেবাস আয়ে थे तो इस दुनिया में वली, बेलिबास आए थे तो इस दुनिया में वली, एक कफन के लिए इतना मसरूफ क्यों हो गए। কবি এভাবে বলতেছে যে আমি যখন দুনিয়াতে আসি তখন আমার কোনো কাপড় চোপড় কোনো কিছুই ছিল না, কোনো ধরনের অস্তিত্বই ছিল না বলতে গেলে, শুধু একটা শরীর অস্তিত্ব ছিল।
আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেব, মহিলা হইলে 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড়, এর বাহিরে আর নিতে পারবে না। এই 3টা কাপড়ের জন্য এত ব্যস্ততা, এমন ব্যস্ততা যে মানুষ, আমি যে মুমিন, আমার বিশ্বাস আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ, আমার খালেক আল্লাহ। কিন্তু খালেক এবং মখলুকের সম্পর্ক কি? খালেক এবং মখলুকের মধ্যে সম্পর্ক কী ধরনের হবে, এই জিনিসটা আজকে জানা না থাকার কারণে যত ধরনের সমস্যা এগুলি হচ্ছে। যদি সহজ পন্থা বলা হয় এটাই, যদি বিষয়বস্তু নির্ধারণ করা হয় এটাই, যে কোন পথে মানুষ শান্তি পাবে, কল্যাণ পাবে, আরাম হবে, ওই পথ, ওই রাস্তা সকলে ধরা উচিত। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই কথাটা নিয়ে আমি আপনাদের সামনে বলবো। আসলে আমি যাব চিটাগাং, যদি সিলেটের ট্রেনে উঠি, সিলেটের গাড়িতে উঠলে জীবন ক্ষয় হয়ে যাবে, এরপরে চিটাগাং পৌঁছা যাবে না। যদি চিটাগাং পৌঁছতে হয় তাহলে চিটাগাংয়ের রেলে উঠতে হবে, চিটাগাংয়ের গাড়িতে উঠতে হবে, তখন চিটাগাং পৌঁছা যাবে। অনুরূপভাবে ইনসান যদি শান্তি এবং কল্যাণ পাইতে হয়, আরাম পাইতে হয়, সুখ পাইতে হয়, শান্তি পাইতে হয়, কোন রাস্তায়, কোন পথে, কোন গাড়িতে, কোন জায়গায় কিভাবে শান্তি কল্যাণ পাবে, ওটা তালাশ করতে হবে। এটার জন্যই আজকে 2-1টা কথা যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান বানিয়েছে। ওই জন্য কবি বলেন, আদমিয়ত দাদা ইমা বর মুসলমান কর দাই, আদমিয়ত দাদা ইমা বর মুসলমান কর দাই, আই খুদা কুরবা শন এহসা বর এহসা কর দাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাদেরকে বনি আদম বানিয়েছেন। অগণিত অজস্র মখলুক রয়ে গেছে, এই মখলুক করে না করে ইনসান নামের মখলুক আল্লাহ তাআলা বানাইলেন। এরা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান বানানোর পরে এমন অনেক ইনসান আছে যারা আল্লাহকে স্বীকার করে, কিন্তু এককভাবে নয়, শরীকভাবে। কেউ বলে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ। আর এমন আছে কেউ যে বিভিন্ন দেবদেবীর পূজা করে। আবার এমনও কিছু লোক রয়ে গেছে যারা আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করে। কিন্তু আমি আর আপনি মুমিন, এক আল্লাহকে বিশ্বাস করি, লা শারীক আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সাক্ষ্য দিতেছি ওই আল্লাহর, যে আল্লাহ ব্যতীত ইবাদত করার আর কোনো কি উপযুক্ত আর কোনো কেউ নাই। লা শারীক আল্লাহর আমরা ইবাদত করি। আমাদেরকে সহজভাবে সম্বোধন করে মুমিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো মুমিনকে, তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়, এটাই আমরা একটু শুনি। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান কি ইয়া রাসূলুল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم وإذا سرتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সাররাতকা হাসানাতুকা, তুমি যখন কোনো ভালো কাজ করো তখন তোমার অন্তর প্রশান্ত হয়ে যায়, তোমার অন্তর শান্তিতে ভরপুর হয়ে যায়। ওয়াসাআতুকা সাইয়্যাতুকা, যখন তুমি কোনো গুনার কাজ করো, পাপ কাজ করো, তোমার অন্তর বিষাক্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তখন তুমি মনে করো ফা আনতা মুমিন, ফা আনতা মুমিন, তুমি মুমিন। ওই সাহাবী এবং প্রশ্ন করলেন, এখন ফামা ইসমুকা ফামা সাইয়্যাতুকা,
ইয়া রাসূলুল্লাহ গুনাহটা কি قال رسول الله صلى الله عليه وسلم إذا حال في نفسك شيء فدعته আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ ওইটা যখন কোনো কাজ করতে তোমার বিবেক বাধা দিবে এটাই তোমার জন্য গুনার কাজ হয়ে যাবে। এতটুকু বলছে আল্লাহ নবী। যখন তোমার বিবেক বাধা দিবে, এখন অনেকজন বলবে হুজুর আমার বিবেক বাধা দিয়ে মসজিদে যাইতে, কি বলেন? আল্লাহ নবী তো মুমিনের পরিচয় দিয়েছে। হুজুর আমার বিবেক বাধা দিয়ে রোজা রাখতে, হুজুর আমার বিবেকে খুব আনন্দ দেয় গান শুনতে, আমার দিলে, আপনি তো বললেন যে কাজ করলে দিলে আনন্দ হয়, ওই কাজ করার কথা বলছেন, আপনার নবী বলে দিছে। তা আমি মদ খাইলে, শরাব খাইলে খুব আনন্দ লাগে, ঘুষ খাইলে খুব আনন্দ লাগে, সুদ খাইলে খুব আনন্দ লাগে। তাহলে আপনার মতে বড় মুমিন আমি, আমার মতো বড় মুমিন আর কেউ নাই। নামাজ পড়তে কষ্ট লাগে, ওই জন্য দিলে কষ্ট আসে, ওই কাজ করতে নিষেধ করছেন আপনি হাদিস মোতাবেক, ওই জন্য আমি নামাজ পড়ি না। রোজা রাখতে কষ্ট হয়, ওই জন্য আমি রোজা রাখি না। এরকম যদি কেউ মাপা আরম্ভ করে হাদিস দিয়ে, তাহলে এখন তাকে কি বলবে? এটা তো আমার আর ভাষা নেই, আমার এটা জোবান নেই, আমি এটা বলতেও পারবো না, এটা আমার বলার দ্বারা সম্ভব না। মুমিন কাকে বলছে? মুমিনের প্রথম পরিচয় আমি বলতে গিয়ে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আমার সমস্ত ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত অমুক ইবাদত নয় কি? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অমুক সমুক, এই সেই ইত্যাদি। তাহলে এখন ভালো লাগবে কোনটা দিয়ে, খারাপ লাগবে কোনটা দিয়ে, এটা মাপকাঠি তো ওখানে যেতে হবে। ওখান থেকে নিয়ে এসে যদি দেখি নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে, নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে, নামাজ না পড়তে পারলে আমার কাছে খারাপ লাগে, আল্লাহ নবী বলতেছেন ওয়াহুয়া মুমিন, সে কি? মুমিন। এখন যদি কেউ শুধু এটাই বলে যে আল্লাহ নবী শেষ অক্ষর বলেছে ক্বালা ইযা হালাকা ফি নাফসিকা শাইউন ফাদাত্তাকা, যে কোনো একটা কাজ করতে তোমার বিবেক বাধা দেয়, তুমি ওই কাজটা করবা না। এটা নিয়ে যদি বলে যে আমার তো নামাজ পড়তে ভালো লাগে না, ওই জন্য আমি নামাজ পড়ি না, কারণ আমার বিবেক বাধা দেয়, তাহলে এটা আহমক ব্যতীত আর কোনো কিছু হতে পারে না। এটা মুমিনের কোনো ক্লাসের মধ্যে পড়ে না, ক্লাসবিহীন মুমিন এটা। ওই জন্যই ভাইও আল্লাহ নবীর এই হাদিস আমাকে আপনাকে স্পষ্টকরণ করে দিচ্ছে, মুমিন যদি কোনো নেক কাজ করতে না পারে তার দিলে কষ্ট লাগবে, কোনো গুনার কাজ করলে তার দিলে কষ্ট লাগবে। যখন মুমিন কোনো ভালো কাজ করতে পারবে তখন তার দিলে আনন্দ আসবে, তখন তাকে মুমিন বলা হয়। এখন আমি আমাকে মাপি, আমি যদি নামাজ না পড়ি আমার দিলে কষ্ট লাগে কিনা? যদি আমার দিলে কষ্ট লাগে ফাহুয়া মুমিন, আমি কি? মুমিন হইতে পারলাম। যদি নামাজ না পড়লে আমার কষ্ট লাগে না, তাহলে আমি মনে করতে পারি আমি মুমিন হইতে পারিনি, মুমিন হওয়া আমার দ্বারা সম্ভবপর হয় নাই। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলতেছেন যদি মুমিন হইতে পারো তাহলে লাভ কি? লাভ লাগবে না? লাভ ছাড়া তো কোনো কাজ বন্ধা করে না, কি লাভ ছাড়া কাজ করে? লাভ ছাড়া যে কাজ করে এটা পাগল। মুমিন যদি কেউ এমনি এমনি কোনো খেদমত করে তখন মুমিন মনে করে এটা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যে এই কাজটা অমুকরে এইভাবে করে দিচ্ছি এটার প্রতিদান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আখিরাতে অবশ্যই অবশ্যই পাবো। শুধু অবশ্যই পাবো না, অবশ্যই অবশ্যই পাবো। এই ইয়াকিন আমার আর আপনার দিলে রাখতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। তো ওই জন্যই মানুষ একজন আরেকজনের নসরত করে, সহযোগিতা করে, তখনই লাভের জন্য। তাহলে এখন যদি আমি মুমিন হইলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, হালাল খাইলাম, হারাম থেকে বাঁচলাম, নেশা করলাম না, অমুক করলাম না, মিথ্যা বললাম না, চুরি করলাম না, ডাকাতি করলাম না, রাহজানি করলাম না, এগুলি কেন করলাম না? এগুলি লাভ কি আমার? এগুলি করে লাভ কি? এগুলি সাইডে লাভ কি? এই লাভের মধ্যে এসে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাতিল আখিরাতু হামামহু জাআলাল্লাহু ইনাহু ফি কলবি وجعله شمله وآتاه الدنيا وهي راغمه ومن كانت الدنيا هممه جعل الله فقره بين غنيه وفرق عليه شمله ولم يأتيه من الدنيا إلا ما قدره
আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতুল আখিরাতু হামামতাহু, কোন একটা ব্যক্তি দুনিয়ার মধ্যে খাইতেছে একমাত্র আখিরাতকে উদ্দেশ্য করে, নামাজ পড়তেছে আখিরাতকে উদ্দেশ্য করে, হালাল খাইতেছে আখিরাতকে উদ্দেশ্য করে, হারাম থেকে বাঁচতেছে আখিরাতকে উদ্দেশ্য করে, মিথ্যা পরিহার করতেছে আখিরাতকে উদ্দেশ্য করে, সত্যের উপর চলতেছে আখিরাতকে উদ্দেশ্য করে, জাআলাল্লাহু আগনাহু ফি কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে এত প্রশস্ত করে দিবেন, এত প্রশস্ত করে দিবেন, অভাব অনটন লেগে থাকার পরও অশান্তি তাকে গ্রাস করতে পারবে না। আমি বলতেছি না, কে বলতেছেন? সাদিকুল মুসদুক। তিনি এমন এক নবী, যে নবীকে দুশমন পর্যন্ত আলামিন বলছেন, সত্যবাদী বলছেন। তিনি তার মধ্যে মিথ্যার লেশ মাত্র নেই। শুধু সাদেক না, কি বলা হয়? সাদেকুল মাসদুক বলা হয়। তিনি এত সত্যবাদী, মিথ্যা কখনো তাকে গ্রাসই করতে পারে না, মিথ্যা কোনোদিন তিনি কল্পনাই করতে পারেন না। তিনি বলতেছেন, মান কানাতিল আখিরাতু হামামহু, যদি কোনো বান্দা যা কিছু করে সামনে শুধু আখিরাত, সামনে কি? আখিরাত তার উদ্দেশ্য, দুনিয়ার আর কোনো কিছু তার উদ্দেশ্য নয়। চাকরি করতেছে, আখিরাত উদ্দেশ্য। কারণ পেট হালালভাবে পেট চালানো এটা সবচেয়ে বড় ইবাদত। এই হালালভাবে পেট চালানোর জন্য চাকরিটা করতেছে, ব্যবসা করতেছে আখিরাতকে সামনে নিয়ে। কারণ হালালভাবে ব্যবসা করে পেট চালানো, অর্থাৎ পরিবার পরিজনকে চালানো, এটা তার উপর ফরজ। এই ফরজ কাজের জন্য সে কি? শিল্পপতি, সে ব্যবসায়ী, সে চাকরিজীবী, সে মজদুর, কুলি, যা করবে করুক দুনিয়াতে, সব কিছু সামনে শুধু রাখছে আখিরাতকে। এই আখিরাত, একটা আখিরাত রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি বলতেছে? জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি। কলব মানে অন্তর, তার অন্তরকে এত প্রশস্ত করে দেয়, কোনো কষ্ট, দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। ওয়া জাআলাহু শামলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সমস্ত এলোমেলো কাজকে গোছালো করে দেয়। দুনিয়ার তার কাজ কি ছিল? এলোমেলো ছিল, কিন্তু সে যখন করতে গেছে সব সুন্দরভাবে সুচারুভাবে হয়ে গেছে কাজগুলি। ওয়া আতাতহু দুনিয়া ফি রাগিবিহি, ওই বান্দার অন্তরের আল্লাহ পাক ওই বান্দার অন্তরের মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দিছে আখিরাতের বিনিময়ে। কারণ সে যখন দেখছে আখিরাতে মাত্র হিসাবটা যে হবে, সময়টা হাদিস মোতাবেক নির্ধারণ করা হয়েছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এটা আমি অনেক সময় আপনাদেরকে বলছি। কোরআন শরীফে এই সময়টাকে, কোরআন শরীফে বলতেছে, হাদিসে বলতেছে কি হিসাব কখন হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন আসরের পর থেকে মাগরিবের আগে আগে হিসাব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি, 5 ওয়াক্ত নামাজের যে 2 ওয়াক্ত নামাজের মধ্যে যে সময়টা থাকে সবচেয়ে কম সময় থাকে আসর এবং মাগরিবের মধ্যখানের সময়। মাগরিব থেকে এশা অনেক লম্বা সময়, এশার থেকে ফজর তো মাশাআল্লাহ বিশাল সময়, ফজর থেকে জোহর মোটামুটি লম্বা সময়, জোহর থেকে আসর এখন জন্য অনেক লম্বা সময় গরমকালে, শীতকালে একটু কম হয় আর কি। কিন্তু সবচেয়ে কম সময়টা কোনটা? আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ নবী এটা বলে দিয়েছেন। কোরআন শরীফে বলতেছে এই সময়টা কতটুকু হবে তোমরা জানো? 50 আলফা সানা, 50,000 বছর। কত বছর? 50,000 বছর। আসরের পর থেকে মাগরিব এই সময়টা যে হিসাব হবে, এই হিসাবটা করার যে সময়টা, এই সময়টা 50,000 বছর। অনুরূপভাবে যখন নাকি কোনো বান্দার দিলের মধ্যে সামনে যখন আখিরাত চলে আসবে, তখন সে দেখবে এই দুনিয়া 60 বছর, 70, 80, 130, 140, 150 বছর, এর তো আর বেশি নেই। কিন্তু আমার হিসাবটা মাত্র হবে 50,000 বছর। এরপরে যদি আমি, আল্লাহ পাক যদি আমাকে যদি রহম করেন, দয়া করেন, মায়া করেন, জান্নাতে দেন, তাহলে কত যে থাকবো এটার কোনো হিসাব নাই, শুরু আছে শেষ নেই। তাহলে যেই জিনিসের শুরু আছে শেষ নাই, এটাকে আমাকে উত্তম করতে হবে, ভালো করতে হবে। তখন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলের মধ্যে এই দুনিয়াকে ছোট করে দিবে। হারাম কাজ করা তার মধ্যে তখন আসবে না, গুনার কাজ করা তখন তার মধ্যে আসবে না। তাকে যত ধরনের করে গুনার কাজ করাইতে চাইবে, সে গুনার কাজ করবে না। তারা যদি বলে তোমার জান নিয়ে নিব এখন,
এই কাজটা করো, বলে না এটা গুনার কাজ, আমার জান চলে যেতে পারে, এরপর আমি এই গুনার কাজ করবো না। কারণ সে দেখছে যে তার সামনে যে জিনিসটা আছে ওই জিনিসটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, এত অফুরন্ত, এত অফুরন্ত, এত অফুরন্ত, যার ফুরন্তের কোনো শব্দই নেই, ফুরন্তের কোনো শব্দই, শেষের কোনো শব্দ নাই। ওই জন্যই তার যখন বন্দার সামনে আখিরাত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বন্দার অন্তরের মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেয়। এই দুনিয়ার বাড়ি গাড়ি, অমুক সমুক, সুখ শান্তি, ক্ষমতা, প্রতিপত্তি, যেটাই বলি না কেন, এগুলি সব তার সামনে তুচ্ছ হয়ে যায়, এগুলি তার সামনে কোনো কিছুই না। কারণ আখিরাত তার সামনে বিশাল। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলেন, মান কানাতুল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতি। আল্লাহর নবী বলেন, শোনো শোনো আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার যে কোনো কাজ করো না কেন, দুনিয়ার কাজ করার সময় সামনে তোমাদের আখিরাতকে তোমরা রাখবে। যখন তোমার সামনে আখিরাত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এমন তোমার অন্তরকে এমন করে দিবে, এমন প্রশস্ত করে দিবে, যতই অভাব অনটন আসুক না কেন তোমাকে পেরেশানি গ্রাস করতে পারবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাকে ভয়ও গ্রাস করতে পারবে না, পেরেশানিও তোমাকে গ্রাস করতে পারবে না, তোমার কোনো ধরনের ভয় ভীতি থাকবে না, নির্বিঘ্নে তুমি চলতে থাকবে, কারণ তোমার সামনে আখিরাত। এরপরে কি, ওয়া জামালাহু শামলাহু, ওয়া জামালাহু শামলাহু, দুনিয়া তোমার এলোমেলো থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়াকে সুন্দর করে দিবে, সুচারু করে দিবে, কষ্টমুক্ত করে দিবে, আসান করে দিবে, সহজ করে দিবে। হঠাৎ এটা বলতে গিয়ে একটা কথা স্মরণ পড়ে গেল। ফিলিস্তিনের এক বড় মুজাহিদকে গ্রেফতার করলেন, 18 বছর জেলে রাখলেন, খানা দিলেন না। এগুলি নিয়ে কিন্তু হইচই হয় না, এগুলি বাস্তব ঘটনা, এটা উনি এখনো জীবিত আছেন। যদি কেউ নেট জগতে খবর নিতে চান, এই খবরটা নিতে পারবেন, উনি এখনো জীবিত। ওনার সাথে যদি সাক্ষাৎ করতে চান, এখনো সাক্ষাৎ করতে পারবেন। 18 বছর ওনাকে কোনো খানা পিনা কিছুই দেওয়া হয়নি। 18 বছর, 18 ঘন্টা, 18 দিন, 18 মাস, 18 বছর কোনো খানা পিনা কিছুই দেওয়া হয়নি। সেই বলতেছে, যখন আমি সুবহানাল্লাহ বলতাম আমার পানির পিপাসা নিবারণ হয়ে যাইত, আমি যখন আল্লাহু আকবার বলতাম আমার খিদে নিবারণ হয়ে যাইত। ও আল্লাহর বান্দারা, শোনো শোনো, ফিলিস্তিনিদেরকে তোমরা মুক্তি করার জন্য চলে আসো। এখানে এমন এমন আল্লাহর ওলির কবর রয়ে গেছে, এখানে হাজার হাজার নবীর কবর রয়ে গেছে, যেগুলি ইহুদিরা পদ্দলিত করতেছে, বোমা মারতেছে। আমি স্বপ্নে দেখছি মূসা আলাইহিস সালাম আসি করজোর করতেছে, ঈসা আলাইহিস সালাম করজোর করতেছে, শীস আলাইহিস সালাম করজোর করতেছে, সোহাইব আলাইহিস সালাম করজোর করতেছে, আসো আমাদের কবরগুলোকে মুক্ত করো। সমস্ত কবরে ফিলিস্তিনের মধ্যে। আফসোস মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছর তারে সুবহানাল্লাহর দ্বারা পিপাসা নিবারণ করছে, আল্লাহু আকবার বললে তার খিদা নিবারণ হয়ে গেছে। তাহলে আপনি নামাজ কেমনে পড়লেন? বলে আমি আমতাজের উপর নামাজ পড়ছি। শরীয়ত কি বলে? বলে তুমি এমন জায়গায় আছো যে জায়গায় তুমি দিন কি রাত কিছুই তুমি বুঝতে পারতেছো না, তুমি তোমার মনে যেটা সাক্ষী দেয় ওইটার মধ্যে তুমি কি করো? নামাজ আদায় করো। তো তুমি রোজা রাখছো? বলে আমার দিলে যখন মনে চাইছে তখন রোজা রাখছি, দিলে আমাকে বলছে এখন রোজা রাখো, তুমি রোজা রাখি দিছি আমি। তখন আমি সুবহানাল্লাহর দ্বারা কি পাইনি? পানি পাইনি। আল্লাহু আকবার বলার দ্বারা খাদ্য পাইনি। তখন আমি রোজার মধ্যে, যখন আমার দিলে বলছে তুমি এখন রোজা ভঙ্গ করো, যে সুবহানাল্লাহ বলছি পানির ব্যবস্থা হয়ে গেছে, যে আল্লাহু আকবার বলছি খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। এটা তো আমি বলতেছি আপনাদের কাছে একটু একটু লাগতেছে, কিন্তু দেখেন মরিয়ম আলাইহিস সালামটা অস্বীকার করতে পারবেন? মেহরাবের মধ্যে আল্লাহ তাআলা যে খাদ্য দিলেন, তাও মৌসুমি না, অমৌসুমি। যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল, যখন আমের সিজন না তখন আম, যখন আপেলের সিজন না তখন আপেল। বেসিজন মানে অসিজন ফল, সিজনবিহীন ফল, সময়বিহীন ফল। তাহলে আল্লাহ তাআলা পারেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তা আমি যখন ফিলিস্তিনে 18 বছরের কথা বললাম, এত পরেশান হয়ে যাওয়ার কি আছে? এরপর আল্লাহ তাআলা কোরআন শরীফে মরিয়ম আলাইহিস সালাম বলে দিলেন, হে মরিয়ম তুমি নাখলাতুকা, তুমি এই শুকনা খেজুরের ঢালকে একটু নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও। শুকনা ডাল নাড়া দিছে, শুকনা খেজুর কাটতে তাজা তাজা খেজুর পড়ছে। বলে তুমি একটু করে নিচে পা লড়াইয়ে দাও, পাটা লড়াইয়ে দাও।
নিচে থেকে একটা শুকনা খাল ছিল, পানারাই দিচ্ছে, স্বচ্ছ পানি আসা আরম্ভ হয়ে গেছে। এটা আমি বলতেছি না, কোরআন বলছে। সূরা মরিয়ম তেলাওয়াত করেন, সূরা মরিয়মে আছে। তাহলে আল্লাহ যদি মরিয়মের জন্য এগুলি করতে পারে, তাহলে কেউ নিজের জন্য করতে পারে না? সে আল্লাহ না, আল্লাহর বান্দা আর কেউ নাই। এই জন্য ভাইও, আল্লাহ নবী যে কথাগুলি বলতেছেন, ওয়াতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাহু, তোমার দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরের মধ্যে এমন প্রশান্তি দিয়ে দিবে, তোমার শান্তিও তোমার কাছে অশান্তিও তোমার কাছে শান্তি মনে হবে, তোমার পেরেশানিও তোমার কাছে অপেরেশানি মনে হবে, তোমার অভাব তোমার কাছে অভাব মনে হবে না, তোমার সব কিছু আমি আল্লাহ তাআলা এলোমেলোকে লাইন করে দেব। কিন্তু এখন আপনারা তো কম জানেন, আমরা একটু বেশি জানি। উনি জানে চিকিৎসাটা, আমিও জানি একটা। আমাদের কাছে প্রতিদিন হুজুর কথা শুনে না আমার ছেলে, হুজুর আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলের বিয়ে করাতে পারতেছি না, আমার মেয়ে বিয়ে করাতে পারতেছি, হুজুর এমন রোগ হয়েছে আমার ছেলের, ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না, অমুকের এমন হয়েছে, ডাক্তার কিছু ধরতে পারতেছে না, হুজুর এমন মাথা চক্কর মারতেছে, কেউ কিছু করতে পারতেছে না। এটা কেন? এই পরের অংশ আল্লাহ তাআলা এই হাদিস আসেন, মান কানাতিদ দুনিয়া হামামহু জাআলাল্লাহু ফাকরাহু ফি গামনিহি ওয়া ফাকাহু আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরাহু লাহু। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যখন কোনো বান্দা দুনিয়া করবে, শুধু দুনিয়া, দুনিয়া উদ্দেশ্য, সামনে দুনিয়া, পিছনে দুনিয়া, ডানে দুনিয়া, বামে দুনিয়া, দুনিয়াকে উদ্দেশ্য নিয়ে কোনো বান্দা দুনিয়া করবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনিহি, তার সামনে শুধু অভাব আর অভাব থাকবে, টাকার কোনো অভাব থাকবে না, কিন্তু অন্য অভাব তার দিলের মধ্যে লেগেই থাকবে। ব্যাংকে ভরপুর টাকা, কিন্তু তার দিলের মধ্যে অভাব, শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। ব্যাংকে টাকার অভাব নেই, কিন্তু দিলে শান্তি নেই। দিলের শান্তি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার গোছানো জিনিসগুলিকে আমি এলোমেলো করে দিব। তার সংসার সে এতভাবে গোছাইছে, বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করছে, উচ্চ শিক্ষিত করছে, কিন্তু এরপরও দেখে বাবের কথা শুনে না, মার কথা শুনে না, সমাজের কথা শুনে না, মন মতো কাজ করে, যেরকম মনে চায় ওইরকম চলে, যেরকম মনে চায় ওইরকম চলে। সমাজের কথা শুনে না, সমাজ মতে চলে না, রীতিনীতি মতে চলে না, যেরকম মনে চায় ওইরকম মন চায় জিন্দেগি করতেছে। বলে এলোমেলো করে দিব। গোছালো জীবন, সুন্দর জীবন, এটাকে আমি এলোমেলো করে দিব, আল্লাহ তাআলা বলতেছেন। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়া সে যত মেহনতই করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, তার তকদিরে যেটুকু আছে এতটুকু অবশ্যই অবশ্যই তার জন্য আসবে, এর বাইরে সে আনতে পারবে না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলেন, মুমিন হও, মুমিন হও, মুমিন হও। এখন আমরা তো মুমিন না, আমরা মুমিনের ক্লাসের মধ্যে পড়তেছি। ওই জন্যই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলছেন। আল্লাহর নবী আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা, এটা হাদিসে জিবরাইল। ইন্নাল্লাহ, হাদিসে জিবরাইল কাকে বলে? তার পরিভাষা কি? হাদিসে জিবরাইল কাকে না? হাদিসে কুদসি, হাদিসে জিবরাইল কি? এটা হাদিসে কুদসি বা হাদিসে জিবরাইল কাকে বলে? অর্থাৎ ভাষাটা ভাবত্বটা আল্লাহর, ভাষাটা জবানটা রসুলের। জবান কার? রসুল। অর্থাৎ রসুল ইসলাম ভাষাটা কোন ভাষা হবে এটা ভাষাটা বলে দিছে, কিন্তু কথাটা কার? আল্লাহ তাআলার। এটাকে হাদিসে কুদসি বলে। এই সেই হাদিস, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, ইবনে আদম তাফাররাগু লিইবাদি আমলা সাদরাকা গিনান। হে আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি, তোমরা তোমাদের অন্তরকে দুনিয়ার থেকে ফারেক করো, দুনিয়ার থেকে খালি করো, দুনিয়ার থেকে খালি করো। দুনিয়ার থেকে খালি যখন করবে তখন তোমার অন্তরের মধ্যে আখিরাত ঢুকতে পারবে। আর যদি তুমি তোমার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকায় রাখো, তাহলে কখনো আখিরাত ঢুকতে পারবে না। উপরে উপরে নামাজ পড়তে আসবে, আন্তরিক নামাজ তুমি পড়তে পারবে না। আন্তরিকভাবে নামাজ পড়তে হলে তোমাকে অন্তরকে খালি করতে হবে, দুনিয়া মুক্ত করতে হবে, আখিরাতমুখী করতে হবে তোমার অন্তরকে। যখন তুমি তোমার অন্তরকে আখিরাতমুখী করে তুমি নামাজ পড়তে আসবে, এই নামাজ তোমাকে এমন মজা দিবে, এমন মজা দিবে, তোমাকে বাইরেও মসজিদ থেকে বের করলে তুমি মসজিদ থেকে বের হইতে চাইবে না। আর মসজিদে তোমাকে ঢোকার জন্য নিষেধ করলে তুমি মসজিদে ঢোকার জন্য জিহাদ ঘোষণা করে দিবে। অন্তর এমন। ওই জন্য আল্লাহ তাআলা বলতেছে, আমি বলতেছি না, ইয়াকুলু ইবনে আদম তাফাররাগা লিইবাদি আল্লাতী আমলাকা সাদরি গিনান, তুমি তোমার অন্তরকে খালি করো, দুনিয়া মুক্ত করো, দুনিয়া মুক্ত করো, আখিরাতকে ঢুকাও। যখন ঢুকাবে তখন কি হবে? ওয়াসাদ্দু ফুকরাতুহু, আমি তোমার যাবতীয় অভাব অনটন দূর করে দেব। যত ধরনের অভাব অনটন আছে, সন্তান নাই, নিঃসন্তান, সন্তান দিয়ে দেব।
জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না। 80 বছর পরে বার্ধক্য অবস্থায় বলতে আখেরা আমার বিবি এখন তো বাচ্চা জন্ম দেওয়ার মতো ক্ষমতা নাই, এরপরও বাচ্চা হয়েছে কি হয় নাই? আমি বলতেছি না, সূরা মরিয়মে বলতেছে জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, কোরআন শরীফের কথা বলতেছি, আমি তো আমার বানানোর কথা বলতেছি না। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াইন লা তাফআল, তুমি যদি এরকম তোমার অন্তরকে খালি করে অর্থাৎ দুনিয়া মুক্ত করে তুমি আখিরাত মুক্ত হয়ে মসজিদে আসবে না, এই নামাজ তোমার নামাজ হবে কিন্তু এই নামাজ তোমার কোনো ফায়দা দিবে না, তুমি লাভবান হইতে পারবে না। কেন? তখন তুমি যদিও পরীক্ষার জন্য পড়তেছো, পরীক্ষা পাস করতে পারবে না। তুমি পড়তেছো অভাবমুক্ত হওয়ার জন্য, অভাবমুক্ত হবে না। তুমি নামাজ পড়তেছো চাকরির জন্য, তখন চাকরি তোমার হবে না। কারণ তুমি চাকরির জন্য নামাজ পড়তেছো ঠিক আছে, হাজত সলাতুল হাজত আছে না? সলাতুল হাজত নাই? কথা বলেন না মনে, আপনারা জানেন না নাকি? সলাতুল হাজত আছে, হাজতের জন্য, দুনিয়ার হাজতের জন্য নামাজ পড়া যায়। কিন্তু দুনিয়ার হাজতের জন্য নামাজ পড়ো, দিলের মধ্যে দুনিয়া থাকতে পারবে না, থাকতে হবে কি আখিরাত। আখিরাতকে দিলের মধ্যে নিয়ে দুনিয়ার হাজত পূরণ করার জন্য আসতে দেরি, আল্লাহ তাআলা দুনিয়ার হাজত পূরণ করে দিতে কোনো দেরি করবে না। এখন সবাই মনে করে চাকরির অভাব, সবাই মনে করতেছে এখন, কারণ অর্থনৈতিক সংকট, চাকরিদেরকে যদি বেতন দিতে না পারে তাহলে চাকরি আবার তো কর্মচারী বকাঝকা করবে, ওই জন্য রাখতে পারতেছে না। আল্লাহ তাআলা এরকম অভাবগুলিকে দূর করে দিবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, নির্বিঘ্নে চলতে পারবে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন লা তাফআল, তুমি যদি এইভাবে করতে না পারো, তোমার অন্তরকে তুমি খালি করতে পারো না দুনিয়ার থেকে, দুনিয়া নিয়ে তুমি মসজিদে ঢুকছো, এই দুনিয়ার মসজিদে ঢুকা তোমার মজা লাগবে না, হুজুরের ওয়াজ ভালো লাগবে না, যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত উত্তম মনে করবে, তত ভালো লাগবে তোমার। আমি বলতেছি না, আল্লাহ তাআলা আল্লাহ নবী বলতেছেন, এবং আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলে দিয়েছেন, বলো তুমি তোমার উম্মতকে এই কথাগুলি, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার হাতে কাজ নাই কিন্তু আমি তোমাকে ব্যস্ততা করে দেব। তোমার হাতে কাজ আছে, তুমি জানো তো 1 ঘন্টা ভিতর হয়ে যাবে, কিন্তু যখন করতে যাবে এটা 10 ঘন্টা তোমার কাজের সমাধান হবে না। আমি বলতেছি না, আল্লাহ নবী বলতেছেন লা তাফআল, তুমি যদি এরকম না হও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি করে দেব, মালাতু মানে করে দেব, ইয়াদাকা হাত, শুগলান ব্যস্ততা, তোমার অবসর সময়কে আমি ব্যস্ততা লাগাই দিব। দুনিয়া এমন ব্যস্ততা হয়ে যাবে, বন্ধুর সাথে আড্ডায় বসবে, তোমার আড্ডার মধ্যে মজা লাগাই দিব আমি। আরেকটু বলো, আরেকটু বলো, আরেকটু বলো, 12টা বাজছে রাতের, 1টা বাজছে রাতের, 2টা বাজছে, যে 2টা বাজে বউ দরজা খুলতে গেছে, বিবি দরজা খুলে না, স্ত্রীর দরজা খুলে না, এতক্ষণ বন্ধুর সাথে ছিল, যাও বন্ধুর সাথে ঘুমাও গা, দিছে বাঁকা করে, দিছে নি বাঁকা করে দিছে। এরকম আমি একটা উদাহরণ আনলাম আর কি, এরকম উদাহরণ আনতে গেলে তো আপনার সময় দিবেন না আমারে, বলবেন হুজুর পাইছেন তো পাইছেন, আমাদেরকে আমাদের গদ্যমনগুলি পাইছেন, ওই জন্য আপনি শুরু করছেন, এরকম সময় শেষ হয়ে যাচ্ছে। যদি আল্লাহ তাআলা বলতেছেন মালা ইয়াদাকা শুগলান, আমি তোমার এমন করে দেব, এমন করে দিব, দুনিয়ার এমন ভাবে ব্যস্ততা করব, লাভের জায়গায় কিছু নাই, সব শূন্য, লাভের জায়গায় কি শূন্য, কিন্তু তুমি পুরো ব্যস্ত ছিলে, পুরো ব্যস্ত। ওয়ালাম আসদা ফকরান, আমি তোমার অভাব অনটন দূর করব না। দেখা যাচ্ছে তোমার টাকার অভাব নাই, কিন্তু তোমার অভাব অনটন লেগে রয়েছে, হ্যাঁ অভাব অনটন লেগেই রয়ে গেছে, পেরেশানি লেগেই রয়ে গেছে, একটার পর একটা পেরেশানি, সন্তানের পেরেশানি, বিবির পেরেশানি, ঘরের পেরেশানি, গাড়ির পেরেশানি, বাড়ির পেরেশানি, এই পেরেশানি, সেই পেরেশানি, একটার পর একটা পেরেশানি আমি তোমার লাগাই রাখবো। আর যদি বান্দা তুমি তোমার অন্তরকে খালি করতে পারো, দুনিয়া মুক্ত করতে পারো, এবং তুমি নামাজে আসতে পারো, এই নিয়ে তোমার সামনে আখিরাত থাকবে, আখিরাত, আখিরাত, আমার আখিরাত করতে হবে, আখিরাত করতে হবে। চাকরি করো, এই চাকরিতে আমি বরকত দিয়ে দেব, ব্যবসা করো, ব্যবসা বরকত দিয়ে দিব, শিল্প করো, বরকত দিয়ে দিব, কুলি মজুরি করো, বরকত দিয়ে দিব আমি আল্লাহ। তুমি মাত্র কামাবে 500 টাকা, আমি বরকত দিব 5000 টাকা ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এখন গার্মেন্টসের নিম্ন শ্রেণীর বেতন কমপক্ষে 8000 টাকা না 12000 টাকা, আমি পুরোপুরিটা জানি না, হয় 8000 নতুবা 12000। একটা মাদ্রাসার নরমাল শিক্ষক 8000 টাকা বেতন পায়। একটা এরা যারা এখন গার্মেন্টসের কর্মী, ওরা গার্মেন্টস করে অভাব অনটনের কারণে চলতেই পারে না, কষ্ট হয়ে যায়। আর মাদ্রাসার একটা শিক্ষক আর কোনো কাজে নেই, এই 8000 থেকে 10000 টাকা সে সুন্দর চলতেছে, এমন কাপড় ভরতেছে 700 টাকা গজ। কত টাকা? 700 টাকা। আর যদি কতগুলি পাঞ্জাবি একটু দায়িত্বওয়ালা কতগুলি আছে না, এগুলো ফিসে হয়েছে 2500 টাকা, 2 গজ কাপড় 2500 টাকা, 1000 টাকা গজ। এগুলি পরে মোল্লাকে চুরি করে রাত্রে মনে হয়, ডাকাতি করে মনে হয়, ঘুষ খায় মনে হয়, সুদ খায় মনে হয় মোল্লা। দেখা যাচ্ছে মোল্লার ব্যাংকে অ্যাকাউন্টে নেই, সুদ খাইব কোত্থেকে? অ্যাকাউন্টে ব্যাংকে
অ্যাকাউন্টই নেই। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহর নবী বলতেছেন এই কথাটা। তুমি আসো, দিনের পথে লেগে থাকো। ডাক্তার হয়ে লাগতে পারবে না এটা নয়, ইঞ্জিনিয়ার হয়ে লাগতে পারবে না এটা নয়, হিসাব বিজ্ঞানী হলে লাগতে পারবে না এটা নয়। তুমি হিসাব বিজ্ঞানী হও, কোনো সমস্যা নেই, ডাক্তার হও, কোনো সমস্যা নেই, ইঞ্জিনিয়ার হও, সমস্যা নেই, 100 বাড়ির মালিক হও, সমস্যা নেই, হাজার হাজার গাড়ির মালিক হও, সমস্যা নেই। কিন্তু তোমার অন্তরকে তুমি কার জন্য করে দাও? আল্লাহর জন্য করে দাও। এই দুনিয়া তখন তোমার কাছে 100 গাড়ির তুচ্ছ মনে হবে, এগুলো কিছুই মনে হবে না, কারণ আখিরাত তো এরকম রয়ে গেছে। এই জন্য ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এই যে আমরা তখন হাদিসগুলি শুনলাম, এই হাদিসগুলির আলোকে একটা জিনিসই শুধু নির্ধারণ হয়, যতক্ষণ পর্যন্ত বন্দা দ্বীনের রাস্তা আসবে না ততক্ষণ পর্যন্ত বন্দার শান্তি নাই। তা আমি বলতেছি না, তাহলে এখন আসেন ওই সূরাতুন নামলের প্রথম আয়াত যেটা তেলাওয়াত করলাম, এটা একটু শুনিয়ে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান, যেই মুমিন, যেই মুসলমান, আমিলা সালিহান, নেক আমল করবে, মান যাকারিন আও উনসা, মিন যাকারিন আও উনসা, চাই সে মহিলা হোক চাই সে পুরুষ হোক, ওয়া হুয়া মুমিন, সে মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একদম অন্তরের মধ্যে গেঁথে রাখেন, অন্তরের মধ্যে গেঁথে রাখেন এই কথাটা। ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত আল্লাহ তাআলা দান করবে। হালাল হায়াত না, একটা হচ্ছে হালাল আর একটা পবিত্র, একটা হচ্ছে হালাল আর একটা পবিত্র, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এটা কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে দুনিয়ার এমন হায়াত দিয়ে দিব যে হায়াত অত্যাধিক নজাফত, পরিষ্কার পরিচ্ছন্ন, এত শান্তিময়, এত কল্যাণময় যে তুমি কল্পনাই করতে পারবে না। কি করতে হবে? শর্ত কি দিছে? আমালান সালেহা, আমালান, শর্ত শুধু একটা, নেক আমল করতে হবে, নেক কাজ করতে হবে। এরপরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু আমি তোমার দুনিয়া দিয়ে রাখি দেব তা না, যখন তোমার সামনে আখিরাত, আমি তোমার আখিরাতকে সাজাই দেব ইনশাআল্লাহ তাআলা। তোমার নেক আমল দ্বারা আমি আখিরাতকে কি করে দেব? সাজাই দেব। আমি বলতেছি না, কে বলতেছেন? এটা বিশ্বাস না হলে তাহলে আপনারা একটু কোট করে নেন। এটা হচ্ছে যে সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 97। বাসায় গিয়ে বাংলা অর্থ আছে না, একটু দেখে নিলে হয়ে যাবে, একটু দেখে নিলে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছে, একটা শুধু শর্ত, এটা হচ্ছে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে। আজান দিয়ে দিয়েছে, নামাজ আসা, ভালো কাজ না মন্দ কাজ? না, ভালো কাজ না মনে হয়। আমরা তো তাহলে আমরা নামাজ আসে, আজকে ফজরের নামাজ, আজকে ফজরের নামাজ, এগুলি বললে আপনারা মনে করেন যে হুজুর আফসুস। এগুলি যখন বলে, এগুলিকে ইবরত মনে করতে হবে। এটা আমার জন্য উপকারী কথা, অনুপকারী কথা নয়। কিন্তু আমরা এখন একটা উল্টা নিই, এটা আমরা উল্টা নিই। এই উল্টা নেওয়াই আমাদের জন্য আজকে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে। যখন আমরা প্রথমে আজকে ফজরের নামাজে দাঁড়াইছি, সর্বোচ্চ 8-10 জন ছিল, 8-10 জন ছিল। পরে আস্তে আস্তে এক কাতার হয়ে ওইদিকে একটু কোনার মধ্যে কয়েকজন হয়েছে। জিলফারকে আমি এগুলি বাদ আর কেউ ছিল না। আফসোস, জীবনে শান্তি চান, আমার পরিবারে শান্তি আসুক, আমার মধ্যে শান্তি আসুক, আমার চাকরি না যাক, হুজুর একটু আমার তো বস নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, আকাম করবেন, হইব না? নামাজ পড়বেন না, অটোমেটিক্যালি আকাম। আল্লাহ নবী বলতেছেন, তুমি ফজর নামাজ পড়ে বের হও, তুমি ইসলামের জান্ডা নিয়ে বের হয়ে গেছো। আমি বলতেছি না, আল্লাহ নবী বলতেছেন। আপনি বুখারী শরীফের হাদিস দেখেন, সালাতুল ফজরের অধ্যায়ের মধ্যে, ফজিলতের মধ্যে দেখেন। আর যদি তুমি ফজর নামাজ পড়ো নাই, ঘর থেকে তখন বের হয়ে যাবে, শয়তানের জান্ডা নিয়ে বের হয়ে যাবে। শয়তান তোমাকে শান্তি দিবে মনে করছো? শয়তান তো তোমার পুরান দোস্ত না দুশমন? পুরান দোস্ত না দুশমন? দুশমন, তোমার পুরাতন দুশমন। সে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের দুশমন। সে তোমাকে শান্তি দিবে মনে করছো? ওই জন্য ফজর নামাজ এমন একটা জিনিস, যদি কেউ যদি শান্তি চায়, কল্যাণ চায়, তাকে ফজর নামাজ পড়তে হবে, ফজর নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়বে না, শান্তি তালাশ করবে, এটা হচ্ছে বোকার স্বর্গে বাস করে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফজরের নামাজকে জামাত আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো অনেক কথা ছিল, সময়টা আপনাদের সময় বরাবর হয়ে গেছে, ওই জন্য বলতে পারতেছিলাম না। আয়াত রয়ে গেছে, আরো অনেক হাদিসও রয়ে গেছে অনেক। ভাইও যেটুকু বলছি, যদি হেদায়েত আল্লাহ তাআলা কপালে রাখে,
তাহলে এতটুকু চেয়ে বেশি লাগে না? আর যদি হেদায়েত কুফালে না রাখে, কুফাল গস্ত যদি রাসূল সাল্লাল্লাহু মদিনার রওজা তার সাথে বসে, এরপরও হেদায়েত হবে না। রাসূলকে দেখছে, এর চেয়ে বেশি কেউ দেখে নাই। কার চেয়ে? আবু জাহেলের চেয়ে বেশি। আবু জাহেলের চেয়ে বেশি রাসূলকে কেউ দেখছে নাকি? আবু জাহেলের বাড়ি কোথায়, রাসূলের বাড়ি কোথায়? যারা হজ করতে গেছেন তারা বলতে পারেন। এখানে আবু জাহেলের বাড়ি, এটা তো সফওয়ার মধ্যখানে আবু জাহেলের বাড়ি, একটু দূরে সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু বাড়ি। আবু বকরের বাড়ি এর চেয়ে অনেক দূরে, ওমরের বাড়ি এর চেয়ে অনেক দূরে। আবু জাহেলেরটা রাসূল সাল্লাল্লাহু বাড়ির যেটুকু দূরত্ব, এরকম 30 গুণ দূরত্ব দূরে হচ্ছে আবু বকর, ওমর। আর হচ্ছে কে? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু এত নিকট হওয়ার পরও, এত দেখার পরও, এবং রাসূল সাল্লাল্লাহু জন্মের কথা প্রথম শোনার পরও আল্লাহ তাআলা তার নসিবে কি দেয় নাই? হেদায়েত দেয় নাই। এটা কি খুব ভালো কথা? এটা ভালো? তাইলে কেন ভালো না? ভালো না এই জন্যই যে আবু জাহেল আল্লাহর নবীকে কষ্ট দিছেন, ইসলাম গ্রহণ করেন নাই, দ্বীনের উপর থাকেন নাই, ওই জন্য তার অমঙ্গল। আজ পর্যন্ত আবু জাহেলের নাম কাফেররা পর্যন্ত রাখে নাই। রাখছে নাকি? আমার ছেলের নাম আবু জাহেল, একটা কাফের বলছে আমার ছেলের নাম আবু জাহেল, আমার ছেলের নাম ফেরআউন বলছে। কিন্তু আবু বকর রাসূল ইসলামের বাড়ি থেকে অনেক দূর হওয়ার পরও রাসূল ইসলামের সোহবতে চলে আসছে, রাসূল ইসলামের কথা শুনছে, নাম আবু বকর ছিল। এখন সকলের ছেলের নাম কি রাখতে চায়? আবু বকর রাখতে চায়। কেন রাখতে চায়? কিসের বরকত এটা? ওই জন্য ভাই কত বলতে গেলে এরকম অনেক কথা, হাজার কথা। কিন্তু একটা জিনিস শুনে রাখবেন, যদি হেদায়েত অল্প কথায় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন আমার দিলকে খুলে দিছে। আর যদি হেদায়েত না হয়, মনে করবেন আমার সুম্মুন বুকমুন আমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমার অন্তরের মধ্যে সিল মেরে দিছে, চোখের মধ্যে পর্দা ফেলে দিছে, কানের মধ্যে পর্দা ফেলে দিছে। আল্লাহ যেন এটা আমাদেরকে না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শান্তি কল্যাণের একটা মাত্র রাস্তা, এটা হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করা। বাকি অন্য নামাজগুলির কথা ইনশাআল্লাহ সামনে আসতে থাকবে। আজকে শুধু ফজরের নামাজের কথাই বললাম। ফজরের নামাজ যদি শান্তি চায়, সন্তান আমার কথা শুনুক, স্ত্রী আমার কথা শুনুক, আমার পরিবার আমার কথা মতো চলুক, টাকা পয়সায় বরকত চাই, বাজার সদায় বরকত চাই, খানার মধ্যে মজা চাই, এইটা চাই ওইটা চাই, যদি সব কল্যাণ ভালো চাই, তাহলে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ার মধ্যে শর্ত কি? দিলের মধ্যে আপনার দুনিয়া রাখতে পারবে না, মজা পাওয়ার জন্য আসতেছি, শান্তি পাওয়ার জন্য আসতেছি, এটা নয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য আসতেছি। যখন আল্লাহ তাআলা রাজি হবে, তখন আমার সব ঠিক হয়ে যাবে। যখন আল্লাহ রাজি না হলে তো কিছুই হবে না। প্রেমিক আর প্রেমিকার যে সময় দেয় কষ্টদায়ক জায়গা, তো প্রেমিক যাইতে রাজি কেন? প্রেমিকা যদি রাজি হয় তাহলে আমার সব সহজ হয়ে যাবে, আর রাজি না হলে আমার সব গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেমিকা, আমরা প্রেমিক আল্লাহ তাআলার। এই প্রেমিকরা প্রেমিকাকে রাজি করতে হবে। এই রাজি যতক্ষণ করাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কল্যাণ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা সমঝার, বুঝার এবং এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।